নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটা লক্ষ্মী পুজো উপলক্ষে করা হয়েছে। দেখে বুঝতেই পারছো, প্রথমেই নারকেল কোড়ানোর জন্য আমি বসে পড়েছি। এই যে নারকেল কুড়িয়ে নিলাম নাড়ু বানাবো বলে। নারকেল কোড়ানো হয়ে গেলে তার মধ্যে গুড়টা দিয়ে ভালো করে মেখে তারপর আমি অল্প আঁচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম নাড়ুর পাক দেওয়ার জন্যে। আমি এই ব্যাপারে কিন্তু খুব একটা পটু নই, আমি এর আগে কখনো বানাইও নি। মা বানাতো, আমি পাশে বসে গোল গোল করে বানাতাম, কিন্তু নাড়ু একদম পাক দেওয়া নাড়ু বানানো এতটা পারদর্শী আমি কখনোই নই। এটা আমার প্রথমবার। আসলে আমি এমনি অন্যান্য রান্না করতে পারলেও এই নাড়ু বা ঠাকুরের ভোগ সেরকমভাবে কখনো আমার করা হয়নি। করেছি, কিন্তু এতটা দায়িত্ব সহকারে সম্পূর্ণটা নিজে হাতে করব এতটা বাড়াবাড়ি সিদ্ধান্ত কখনোই নিইনি। এটাই প্রথমবার ছিল। তো নাড়ুর পাক দেওয়া, নাড়ু বানানো, এই সমস্ত কিছুই মায়ের থেকেই শেখা। আমার মা ভীষণ ভালো রান্না করে। তারপর এই নাড়ু বানানো বা অন্য যে কোনো রান্না, সে ভোগের রান্না হোক বা অন্য যে কোনো রান্না, আমার মা দারুণ বানায়, দারুণ। তো মায়ের থেকে একটু একটু করে শিখেছি। শিখে মাকে এবার বললাম যে মা, তুমি এবার আমাকে একটু করতে দাও, আমি বানাবো একা একা। তাই সাহস করেই বসেছি করতে। আর এই যে নারকেলের পাক যখন দেওয়া হয়েছে, তারপর নামানোর পর এত গরম, তখন বাপিকে বললাম যে তুমি একটু আসো, এসে আমাকে হেল্প করো। তাই বাপি এসে একটু নাড়ু বানিয়ে দিচ্ছিল আমাকে। যাই হোক, খুব আনন্দ করে আমি বানাচ্ছিলাম। খুব মনে মনে একটা ভয় তো ছিলই, কিন্তু তাও। দেখেছো কেমন হাসছি আমি, কিন্তু হাতে বড্ড ছ্যাঁকা খেয়েছি। ওই যে বাপিকে বলছিলাম যে দেখো দেখো কেমন গরমটা লাগছে না। সেই ভয়কে জয় করে আমি নাড়ু বানিয়ে ফেলছি। জানো, এই লক্ষ্মী পুজোর দিনটা না আমার কাছে সব সময়ের জন্য খুব স্পেশাল। আমি ভীষণ পছন্দ করি এই দিনটা। মানে আমার এত ভালো লাগে, একদম ছোটবেলা থেকেই ওই লক্ষ্মী পুজো আসা মানে আলপনা দেব, মায়ের সঙ্গে বসে বসে নাড়ুর গোল করব, মানে এগুলো ভাবলেই খুব আনন্দ হতো তখন। আর সব থেকে আনন্দের যেটা, সেটা হচ্ছে পুরো বাড়ি বেশ সুন্দর করে মোমবাতির আলো বা প্রদীপের আলো দিয়ে সাজানো হতো। কি সুন্দর লাগতো তখন, তাই না? বাড়িটা দেখতে, নিজের চেনা বাড়ি, চেনা ঘর, তাও যেন একদম নতুন কিছু, নতুন রকম একটা সৌন্দর্য। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো নাড়ু বানানো হয়ে গেছে। এইটা লাবড়া বানানোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। ওই আলু, পটল, কুমড়ো, আরও বেশ কিছু কিছু সবজি আমি কেটে কেটে নিচ্ছিলাম। তারপর রান্নাটা বসাবো বলে একা একা করছিলাম তো, আর এই বটিতে কাটা, ওরে বাবা, একটা বিশাল চিন্তার ব্যাপার। যাই হোক, সমস্ত কাটাকুটি কমপ্লিট করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে সুজিটা বানাচ্ছিলাম আর একদিকে লাবড়াটা বসিয়েছিলাম। খুব ভয় ভয় করছিলাম, জানো তো, যে টেস্টটা কেমন হবে, যদি নুন বেশি হয়ে যায় বা নুনটা যদি একদম কম হয়ে যায় তাহলে মনটা তো খারাপ হয়ে যাবে বলো। সেজন্যই একটু ভয় ভয় করি, চিন্তাও আছে, ভয়ও আছে, সব কিছু মিলেই আর কি। ভাবলাম ঠিক আছে, যা হবে দেখা যাবে, এই ভেবে রান্না করছিলাম আর কি। তো যাই হোক, আমার বোন পাশ থেকে আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, বুঝলে তো, মানে ও ভয়েস ওভার দেবে বলছে। তো যাই হোক, এবার একটু ওর সঙ্গে গল্প করে নাও তোমরা। আমার দিদির পর আমি চলে এসেছি। আর শোনো, আমার দিদি, আমি মোটেও ডিস্টার্ব করছিলাম না। আমি বললাম কি, আমাকে একটু দে, আমি একটু বলি। ও সেটা বানিয়ে বানিয়ে বলে দিল তোমাদের। আর এই যে আমার দিদি ভাজছে সমস্ত সবজি, আবার আরেকদিকে সুজির জন্য আমার সুজি বসিয়েছে। দিয়ে দুটোতে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছে যে আমি কত খাটনি করছি, ওই কত খাটনি করছি দেখো তোমরা। আর এই দেখো, এই যে খিচুড়ি,
তেজপাতা দিল, এটা ভালো করে বুঝলাম, কিন্তু এইটা কি দিলে আমি বুঝতে পারলাম। হাতের মুঠো করে দিয়ে কি একটা দিয়ে দিল, বাদাম ফাদাম যদি ভিজে একটা দিল। আর দেখো আমার দিদি আবার আমাকে বলছিল, দাঁড়া বনু আমি রেডি হইনি, তারপরে সমস্ত সবজি টবজি কেটে নিয়ে রান্নাটা করব, তুই ভিডিও করে দিবি। তাই ও শাড়ি পরতে আধ ঘন্টা কাটিয়ে দিয়ে এসছে, এসে এখনো সমস্ত কাজ বাজগুলো করছে। এই যে খিচুড়ি বসাচ্ছে, চাল ডাল মিলিয়ে এখন খিচুড়ি বসিয়ে দিল আমার দিদিভাই। আর পেছনে দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু ফল সবজি টবজি, না সবজি তো কেটে মানে তরকারি বসিয়েই দিয়েছে। আর দেখো দুই দিকে আমার দিদি রান্না করছে, খুব খাটনি হচ্ছে আমার দিদি, সেটা আমি দেখে বুঝতে পারছি। এই যে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা একটা বাটিতে ঢালছে। আমি বলছি যে কোনো একটা জায়গায় ক্যামেরাকে আমি স্থির রাখবো, ও কিছুই বলছে না, তাই আমি দুদিকেই ক্যামেরা দেখাচ্ছি। অবশেষে আমি একটা ক্যামেরায় মানে একটা জায়গায় এসে আমি স্থির হলাম। আমি বলছি দিদিভাই একটু বেশি করে ঢাল, তাড়াতাড়ি যাতে শেষে। দিদিভাই একটু মনা করে ঢালছিল। এটা দেখো সবজি না, সরি ফল কাটছে, ফল। এই যে ফল কাটার পর এই যে খিচুড়ি রেডি। এটাকে দূর থেকে দেখে খিচুড়ি কি মনে হচ্ছে তোমরা বলো তো? দেখে মনে হচ্ছে পোলাও, কিন্তু এটা পোলাও না, এটা খিচুড়ি, ভুনা খিচুড়ি। আর এই যে আমার দিদিভাই আলপনা দিচ্ছে। আমার দিদিভাইয়ের মোটামুটি সব গুণই আছে, রান্না করা, আলপনা দেওয়া। এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই যে আমার দিদিভাই ধূপকাঠি জ্বালাচ্ছে, পঞ্চপ্রদীপ। আমাদের ঠাকুরকে আমরা রেডি করে দিয়েছি পুজোর জন্য, তার সঙ্গে সমস্ত প্রসাদও রেডি হয়ে গেছে। এই যে আমাদের ভাই আরতি করে নিচ্ছে। ধূপকাঠি করিয়ে নিচ্ছে, পেছনে আমি দাঁড়িয়ে ক্যামেরাম্যান। তারপর আমার দিদি পাঁচালি পরে নিল। পাঁচালির কণ্ঠস্বরটা কিন্তু আমার নয়, ওটা ইউটিউব থেকে নেওয়া, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। দৈবযোগে একদিন বৃদ্ধারালয়ে উপনীত এক নারী ব্রতের সময়, ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিছে কামনা, নীরোগ স্বামীকে কর চরণে বাসনা। ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মী ব্রত, ভক্তিসহ সাধ্যী নারী পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মালো তনয়, সংসার হইল তার সুখের আলয়। দয়াময়ী লক্ষ্মী মাতা সদয় হইল, রূপবান পুত্র এক তাহার জন্মিল। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে। করজোর করি হাত ভক্তিযুক্ত মনে, করহ প্রণাম এবে যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মী কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মী ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ। পাঁচালি পড়া, অঞ্জলি দেওয়া, সমস্ত কিছু হওয়ার পর আমার দিদি প্রসাদ বাড়তে বসে গেল। এবার আমাদের পাশে ঠাম্মিদেরকে দেওয়ার জন্য। এই যে আমার দিদি সব দিচ্ছে, দেখো একটা থালাতে। ভুনা খিচুড়িটা দেখে আমার মনে হয় না কেউ বুঝতে পারবে এটা খিচুড়ি নাকি পোলাও। এই যে আমার দিদিভাই সবাই মানে সবার জন্যই প্রসাদ দিচ্ছে। এই যে নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, সবের নাড়ু আমাদের বাড়িতে আছে।
তারপরে আমার দিদি ফল প্রসাদও দেবে, তোমরা দেখো, আমিও দেখি। আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আর আমি ভিডিওটাও দেখছি, মানে দুটো কাজই আমি করছি। সবাইকে প্রসাদ দেওয়ার পর আমরা প্রসাদ খেয়েছি, আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ প্রত্যেকে যতজন এসে সবাই বলেছে না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমার দিদি যে রান্না করে, আমার দিদি নিজেই বলে খুব ভালো হয়েছে, তাই আমার দিদিরা আমি নিজেই বলে দিচ্ছি সত্যি গো খুব ভালো হয়েছে খেতে। তোমরা এসো আমাদের বাড়িতে, তোমাদের নিমন্ত্রণ রইল। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। চলো টাটা।